अंबर से आई है सबको हैरानी सुंदर सा। তো কেমন আছেন সবাই প্রত্যেককেই, আশা করি সবাই প্রত্যেককেই ভালো আছেন। আমি আরেকটি নতুন কালারিং ভিডিও নিয়ে চলে আসলাম। যে কালারিং ভিডিওটা আপনারা স্ক্রিনের মাধ্যমে বা পূর্বতেই শুরুতেই দেখতে পেলেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনারা শিখতে পারবেন যে কোনো ভিডিওকে আপনারা এরকম ধরনের কালারিং ভিডিও কিভাবে করবেন। যদি আপনার এরকম ধরনের ভিডিও হয় তাহলে আপনারা এরকম ধরনের কালারিং আপনারা অবশ্যই আপনার ভিডিওতে আপনারা ফিল্টার অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন আপনারা আজকের এই ভিডিও দেখে শিখে নিতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমে আমি চলে যাব ভিএন অ্যাপে। এখান থেকে আমি ভিএন অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। এই ভিএন অ্যাপটা যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এই ভিএন অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। দেন গাইস আপনারা সেই অ্যাপটাকে ওপেন করে নেবেন। সো ওপেন করার পরে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। আপনারা নিচের দিকে দেখতে পাবেন প্লাস চিহ্ন, আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর অলে ক্লিক করে দেবেন। উপরে অল দেখতে পাবেন, অলে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ফাইলে ভিডিও আছে আপনারা সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। ফাইল সিলেক্ট করার পরে এখানে আপনারা তিনটি সেকশন দেখতে পাবেন, অল সেকশন, ভিডিও সেকশন এবং ফটো সেকশন। যদি আপনারা ভিডিও সেকশনে যদি না থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিও সেকশনে চলে আসবেন। তারপর আপনার এই ফাইলে যতগুলো ভিডিও আছে এখানে শো হবে, বাট আপনি যে ভিডিওটা কালার গ্রেডিং করতে চান আপনারা সেই ভিডিওটা এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওটাকে এখান থেকে নিয়ে নেবেন বা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে নেক্সট বাটন ক্লিক করে দেবেন। তারপরে সেই ভিডিওটা এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। তারপর উপরে দেখতে পাবেন অরিজিনাল, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ভিডিওটা রেশিও হবে আপনারা সেই ভিডিওটার অনুযায়ী সেটা রেশিও পেয়ে যাবেন এখানে। এখান থেকে আপনারা রেশিওটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি টিকটক রেশিওটাকে সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি টিকটক রেশিওটাকে সিলেক্ট করার পর এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। ব্যাক হয়ে গেল। ব্যাক হওয়ার পর আপনারা শেষের দিকে চলে আসবেন। এখানে আপনারা একটি ভিএন অ্যাপের লোগো পেয়ে যাবেন, সেটাকে ডিলিট করে দেবেন। এখানে আমি ডিলিট করে দিলাম। তারপর শুরুতেই চলে আসবেন প্রথম দিকে, দেখতে পেয়েছেন এটা হচ্ছে ভিডিওর অরিজিনাল কালার এবং এই ভিডিওর মধ্যে আমি কালার অ্যাড করব। তো কালার অ্যাড করার জন্য আপনারা কী করবেন, আপনারা শুরুতেই চলে আসবেন, প্রথমেই পেয়ে যাবেন ফিল্টার, আপনারা ফিল্টার অপশানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন আপনারা অনেকগুলো, আপনারা এই ভিএন অ্যাপের মধ্যে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। তো প্রথমেই যে ফিল্টারগুলো দেখতে পেয়েছেন এই ফিল্টারগুলো আমি অ্যাড করেছি এবং এখানে দেখতে পাবেন এই ভিএন অ্যাপসের মধ্যে কিন্তু অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। এগুলো ভিএন অ্যাপসের মধ্যে ফিল্টার। এখানে দেখতে পাচ্ছেন ভিএন অ্যাপসের মধ্যে যতগুলো ফিল্টার আছে কালার ফিল্টার, এগুলো হচ্ছে সেই ফিল্টারগুলো, এইগুলো হচ্ছে সেই ফিল্টারগুলো। তো আমি যে ফিল্টারগুলো অ্যাড করব সেই ফিল্টারগুলো অ্যাড করার জন্য আপনারা শুরুতেই চলে আসবেন, প্রথমেই পেয়ে যাবেন ফিল্টারগুলো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফিল্টারগুলো অ্যাড করেছি, যেটা আপনারা শুরুতেই দেখতে পেলেন ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে কালার অনেক রকম ফিল্টার আছে, 35টি কালারের ফিল্টার আমি অ্যাড করে দিয়েছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা 35টি কিন্তু কালার ফিল্টারগুলো আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যে ফিল্টারটা পছন্দ হবে আপনারা সেই ফিল্টারটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনাদেরকে একটি ফিল্টার সিলেক্ট করে দেখাচ্ছি। ধরেন এই ফিল্টারটাকে সিলেক্ট করে নিলাম। এখানে আমি একটি ফিল্টার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। চাইলে এখান থেকে আপনারা আপনার ফিল্টারের অনুযায়ী অ্যাডজাস্ট করবেন বা আপনার ভিডিওর অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করবেন। এখানে দেখতে পাবেন এক্সপোজার, আপনারা কত % এক্সপোজার রাখতে চান এখানে আপনারা আপনার ভিডিওর অনুযায়ী প্লাস মাইনাস করে দেবেন। এখান থেকে আপনারা ঠিক পজিশন হিসাবে আপনারা সেই ফিল্টারটাকে আপনারা সিলেক্ট করবেন, ভিডিওর অনুযায়ী আপনারা ফিল্টারটাকে অ্যাডজাস্ট করবেন। তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার চলে আসি এই যে ফিল্টারগুলো আপনারা কিভাবে আপনার এই ভিএন অ্যাপের মধ্যে অ্যাড করবেন। আপনারা চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ফিল্টারগুলো পেয়ে যাবেন, অবশ্যই আপনারা ডাউনলোড করবেন। সো
সো ডাউনলোড করার পর আপনারা কী করবেন, আপনারা একদম চলে আসবেন শুরুতেই। তারপর এখানে দেখতে পাবেন অ্যাড, আপনারা অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে আপনারা ওকে বাটনে প্রেস করে দেবেন। ওকে বাটনে প্রেস করার পর আপনারা চলে যাবেন আপনার ডাউনলোড ফাইলে। ডাউনলোড ফাইলে ক্লিক করার পর কিন্তু সেই কালার ফিল্টারগুলো পেয়ে যাবেন, অবশ্যই সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ওপেন বাটনে ক্লিক করে সেটাকে আপনারা আপনার ওপেন বাটনে ক্লিক করার পর আপনারা এখানে একটি নিউ ফোল্ডার তৈরি করে নেবেন। এখানে আপনারা একটি নিউ ফোল্ডার তৈরি করে, এখানে আমি একটি নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি। দেন এখানে নিউ ফোল্ডার তৈরি করে আপনারা কী করবেন, আপনারা ক্রিয়েট ফিল্টার লাইব্রেরিতে ক্লিক করে দেবেন। দেন এখানে একদম এই চাক্কার মতন ঘুরতে শুরু করবে। জাস্ট আপনাদেরকে এখানে কিছু সময় অপেক্ষা করে নিতে হবে। যখন চাক্কাটা ঘোরা শেষ হয়ে যাবে তখন ভিএন অ্যাপে কিন্তু সেই ফিল্টারগুলো অ্যাড হয়ে যাবে। দেখতে পাবেন আপনারা প্রথমে কিন্তু শুরুতেই পেয়ে যাবেন সেই ফিল্টারগুলো, এবং সেই ফিল্টারগুলোকে ইউজ করার পর আপনারা কী করবেন, আপনারা এখানে দেখতে পাবেন রাইট চিহ্ন, আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর এটাকে সেভ করার জন্য আপনারা এখানে সেভ আইকনে ক্লিক করে দেবেন। তারপর এবং নিচের দিকে দেখতে পাবেন এক্সপোর্টে ক্লিক করে দেবেন। দেখবেন আপনার ভিডিওটা একদম গ্যালারিতে সেভ হতে চলেছে।